আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলা প্রথম পত্রের কপোতাক্ষ নদ এই কবিতাটি নিয়ে। তো আমরা প্রথমে দেখি যে কপোতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, প্রথম লাইন। তো এই সতত অর্থ কি? সতত অর্থ হচ্ছে সর্বদা। কি? সর্বদা, সর্বদা। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি বিরলে। বিরলে মানে কি? বিরলে হচ্ছে নিরিবিলি অথবা নির্জনে। কি বলতে পারি আমরা? নিরিবিলি বা নির্জনে। নির্জনে বলতে পারি, নির্জনে। সতত যেমতি লোক নিশার স্বপনে। এই নিশা মানে কি? এই নিশা মানে হচ্ছে যে রাত, রজনী, নিশাথিনী, এরকম। তো রাত আমরা লিখতে পারি রজনী, রজনী, এগুলো হচ্ছে নিশার সমার্থক শব্দ। শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। এই কলকলে মানে কি? কলকলে হচ্ছে নদীর যে স্রোতের শব্দ। কি? নদীর স্রোতের শব্দ। নদীর স্রোতের, নদীর স্রোতের শব্দ, স্রোতের শব্দ। জুড়াই এ কান আমি ভ্রান্তের চলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। জল অর্থ কি? জল হচ্ছে, তো আমরা জানি পানি। আমরা কয়েকটা জানি যে জলের সমার্থক শব্দ। বাড়ি রয়েছে, বাড়ি, তারপরে রয়েছে সলিল, সলিল, এগুলো হচ্ছে জলের সমার্থক শব্দ। দুগ্ধ স্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে। দুগ্ধ তো জানি আমরা যে দুধ, এই দুধ রূপী যে স্রোত, এটাকে বোঝানো হয়েছে। সতত হেন তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ কবি যখন ফ্রান্সের প্যারিসে ছিলেন তখন তিনি এই কবিতাটি লিখেছিলেন। তো তিনি ওই জায়গায় যখন ছিলেন তখন তার মনে পড়েছিল যে তিনি যখন গ্রামে ছিলেন তখন সেখানকার যে নদ ছিল, এই যে কপোতাক্ষ নদ, সেটার কথা তার ফ্রান্সে যখন ছিল তখনও তার মনে পড়তো। এবং তিনি এই যে বিরল অর্থাৎ নির্জনে তিনি সেই যে কপোতাক্ষ নদ, সেই নদের কথা ভাবতো। সতত তব কলকলে, অর্থাৎ এই যে নদীর যে স্রোত, সেই স্রোত তার এখনো কানে বাজে, এরকম বোঝানো হয়েছে। জুড়াই এ কান আমি ভ্রান্তের চলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, অর্থাৎ কবি যেখানে ছিলেন সেখানে অনেক নদ দেখেছে, অর্থাৎ নদ নদী দেখেছে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। অর্থাৎ ওই ওই যে কপোতাক্ষ নদের যে জল, সেই জলের মতো তিনি কোথাও দেখতে পায় নাই, এটাই বোঝানো হয়েছে। এবং এখানে শেষে বলেছে যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, অর্থাৎ জন্মভূমির যে স্তনের দুধের সাথে তুলনা করেছেন এই কপোতাক্ষ নদের জলকে। এরপর যে আমরা বাকি লাইনগুলো দেখব। আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজারূপে সাগরের দিতে। এই সাগরের দিতে মানে কি? অর্থাৎ সাগরের দিকে। কি? সাগরের দিকে, সাগরের দিকে, সাগরের দিকে। বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। এই মিনতি মানে কি? অনুরোধ। কি? অনুরোধ, অনুরোধ। বঙ্গজনের কানে শখে সখারিতে। অর্থাৎ এই বঙ্গজন মানে কি? যে বাংলার মানুষজন বা জনসাধারণ, ঠিক আছে, সংক্ষেপে জনসাধারণ লইছে যে নাম বঙ্গের সঙ্গীতে। বঙ্গের সঙ্গীতে, বঙ্গের সঙ্গীত মানে যে কি? বাংলার গান বা সঙ্গীত, এরকম, ঠিক আছে, বাংলা গান। আমরা একটু দেখি
আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজারূপে সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম বঙ্গের সঙ্গীতে। প্রবাসে তো আমরা জানি, প্রবাসে মানে কি, ভিন্ন দেশে, তাই না? কি, ভিন্ন দেশে। তো এই যে লাইনগুলো এখানে বোঝানো হয়েছে যে, এই যে বলেছে প্রজারূপে রাজারূপে, অর্থাৎ প্রজা যেমন রাজাকে রাজস্ব দেয় বা কর দেয়, তেমনি এই যে সাগরের, অর্থাৎ নদ নদী সাগরের কি দেয়, কর বা রাজস্ব হিসেবে জল দেয়। এই যে যখন কবি প্রবাসে ছিল, তখন তার এই যে শৈশবের স্মৃতি বিজড়িত যে নদী কপোতাক্ষ নদ, তিনি তখন সেখানে বসে সেই ছোটবেলার কথা মনে করে তিনি এই কবিতাটি রচনা করেছেন। তো আমরা একটু দেখি যে কপোতাক্ষ নদ এটা তার কোন কাব্যগ্রন্থের। এই কপোতাক্ষ নদ এটা হচ্ছে তার চতুর্দশপদী কবিতাবলী, চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া। এই চতুর্দশপদী কবিতাবলী থেকে তিনি এই কবিতাটি নিয়েছেন। এটা হচ্ছে একটা সনেট, কি সনেট জাতীয়, অর্থাৎ সনেটেরই বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। আমরা একটু লিখি সনেট, সনেট অর্থাৎ 14 লাইন। তো এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। তো ধন্যবাদ।